নারায়ণগঞ্জে ফতুল্লা জাতীয় তৃতীয় স্টেডিয়াম, শহরে ওসমানী স্টেডিয়াম এবং জাতীয় ক্রীড়া সংস্থার আরও দুটি আউটডোর স্টেডিয়াম সহ একাধিক খেলার মাঠ আছে, কিন্তু পরিচর্যার অভাবে সবগুলোই খেলার মাঠ অনুপযোগী। নারায়ণগঞ্জের ওসমানী পৌর আউটডোর স্টেডিয়াম থেকেই বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আব্দুল সালাম। উপমহাদেশের প্রখ্যাত ফুটবলার আলাউদ্দিন খান থেকে শুরু করে এই প্রজন্মের চুন্নু, এমিলি, মোমেন, মুন্না এই নারায়ণগঞ্জ থেকে ফুটবলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এমনিভাবে ক্রিকেটের শাহরিয়ার বিদ্যুৎ থেকে শুরু করে আজকে পর্যন্ত অনেকেই নারায়ণগঞ্জ থেকে উঠে এসছে, যারা জাতীয় পর্যায়ে খেলে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত নারায়ণগঞ্জকে পৌঁছে নিয়ে গেছেন। নারায়ণগঞ্জে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর অর্থাৎ ফতুল্লা স্টেডিয়ামটি কিন্তু এই শহরে অবস্থিত, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় আছে। একইভাবে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ আউটার স্টেডিয়াম, জিমখানা স্টেডিয়াম থেকে শুরু করে বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব পর্যন্ত যেই খেলার মাঠগুলো রয়েছে প্রত্যেকটিই কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এখানে কিন্তু খেলোয়াড় তৈরির, খেলার প্র্যাকটিসের যে সুযোগ সেই সুযোগগুলো কিন্তু নেই। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থার কোনো কমিটি ছিল না, সম্প্রতি সে অ্যাডহক কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন নাকি এই স্টেডিয়ামগুলোকে সংস্কার করতে, কিন্তু দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকার জন্য এখানকার গ্যালারি থেকে শুরু করে স্টেডিয়ামের সব কিছুই কিন্তু এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করছেন যে এতগুলো খেলার মাঠ থাকার পরে কিন্তু নারায়ণগঞ্জে এখন পরিত্যক্ত অবস্থায় এই খেলার মাঠগুলো পড়ে আছে, যে কারণে কিন্তু প্র্যাকটিস থেকে শুরু করে কোনো কিছুরই তারা সুযোগ পাচ্ছেন না।